হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি প্রতিদিনের মতো তোমাদের ভালোই কামনা করি। আর দেখুন, আজকে আমি একটা বাঁধাকপি রান্না করবো, সেটা চালের গুঁড়ো দিয়ে। আর আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আমাকে ভালো লাগে, তার মানে আপনাদের ভালো লাগবে এর কোনো কারণ নেই। আর আমি এইভাবে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর এটা একটু ভাজে ভাজে মশলাটা ভাজে ভাজে নিয়ে নেবো। আর আপনাদের একটা নতুন টিপস দিব, আর আপনারা এই টিপসটা ফলো করবেন, প্লিজ, কাজে লাগবে। আর আমারও কাজে লেগেছে। এতদিন দিনগুলো আমার বেকার চলে গেছে। আর আমি তেলটা গরম হয়ে গেল, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। আর এইভাবে বাঁধাকপি রান্না করলে খুব টেস্টি লাগে। প্লিজ একবার রান্না করে খাবেন। আর দাদাভাইরা যারা বাড়িতে রান্না করে তাদেরকে বলবেন চালের গুঁড়ো দিয়ে রান্না করতে, খুব খুব সুন্দর লাগে। আর আমাকে ভালো লাগে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর সেটা হচ্ছে বাড়িতে যে পলিথিনগুলো আসে বাজারের, যেগুলো নোংরা সেগুলো আপনারা ফেলে দিবেন, আর বাদ বাকি যেগুলো ভালো সেগুলো এইভাবে গুছিয়ে রাখবেন। আমরা যেখানে সেখানে রেখে দিই, আবার সেগুলো নোংরা পড়ে নোংরা হয়ে যায়, দ্বিতীয়বার ইউজ করা হয় না। আর এইভাবে আপনারা পলিথিনগুলো যদি রাখেন, তাহলে আপনার যেখানে সেখানে রাখতেও হবে না, আর বাড়িটাও সুন্দর লাগবে না যেখানে সেখানে রাখলে। আর আপনাদের দ্বিতীয়বার এটা ইউজ করতে পারবেন না। আর আমি সেটা গুছিয়ে এইভাবে একটা খোলা ড্রামে রেখে দিলাম, ডিব্বার মধ্যে। আর আমার যখন প্রয়োজন পড়বে সেটা থেকে আমি বের করে নেব। আর আমাকে পলিথিন খুঁজতেও হয় না, এখানে আমার পলিথিন রাখা আছে, আমি এখান থেকে নিয়ে নিব। আর আপনারা এই টিপসটা ফলো করবেন, কাজে লাগবে। আর আমার চ্যানেলটা প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিলেন। আর আমি এখন চালের গুঁড়োটা দিয়ে দিলাম। আর চালের গুঁড়ো দিয়ে মানে এটা খুব টেস্টি লাগে, আর মানে আঠা আঠা ভাব চলে আসে। আপনারাও এইভাবে একটু রান্না করে দেখবেন। আর দ্বিতীয়বার যেদিন রান্না করবেন, একদিন রান্না করলে বারবার আপনি এই টিপসটাই ফলো করতে চাইবেন। আমাকে ভালো লাগে, মানে আপনাদেরও ভালো লাগবে, এর কোনো কারণ নেই। তবুও আমি বারবার বলছি একবার রান্না করে খাবেন। সবাইকে থ্যাংক ইউ।